ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে। তো চলো গান প্রেমের ছবিটা এঁকেছ কবে জানি না, এ জীবন পেয়েছে ভালোবাসায় স্বপ্নের ঠিকানা। মনে প্রেমের কবিতা লিখেছ কবে জানি না, তোমার দু চোখে আকাশ দেখে মেলে দিলাম দানা, সাগর যদি কাছে ডাকে নদী কি শোনে মানা, অনুভবে এই অনুরাগে মায়া জ্বালবো না। হে মনে প্রেমের কবিতা লিখেছ কবে জানি না, মন খুঁজে পেয়েছে ভালোবাসায় স্বপ্নের ঠিকানা। এ মনে প্রেমের ছবিটা এঁকেছ কবে জানি না। নিরাশা আসে না যেন এই জীবন গানে, আজ কাছে এলাম যে কথা দিলাম তা ভুলবে না, হে মনে প্রেমের কবিতা লিখেছ কবে জানি না, মন খুঁজে পেয়েছে ভালোবাসায় স্বপ্নের ঠিকানা। জীবনে প্রেমের ছবিটা এঁকেছ কবে জানি না, এ জীবন পেয়েছে ভালোবাসায় স্বপ্নের ঠিকানা। লা
ওগো সাথী আমার, আমি শুধু তোমার, আর কারো নয়, কারো নয়। ভালোবাসা একবারই হয়। আজ থেকে চুপি চুপি মনের ঘরে দেখবো তোমায় আমি দু চোখ ভরে। প্রতিদিন ভালোবাসায়, প্রতিদিন ভালোবাসায়। ওগো সাথী আমার, আমি শুধু তোমার, আর কারো নয়, কারো নয়। ভালোবাসা একবারই হয় হো। এই মন আর নয় গো একা, তোমারও নাম হলো মনেতে লেখা। ভাবতে আমার কি লাগছে ভালো, তোমার মতো কেউ আমার হলো। প্রতিদিন ভালোবাসায়, প্রতিদিন ভালোবাসায়। ওগো সাথী আমার, আমি শুধু তোমার, আর কারো নয়, কারো নয়। ভালোবাসা একবারই হয়। স্বপ্ন দেখেছি আমি যার সাথে, আজ তাকে পেলাম আমি এত কাছেতে। স্বপ্ন দেখেছি আমি যার আশাতে, আজ তাকে পেলাম আমি এত কাছেতে। আজ থেকে মন শুধু তোমার সাথে, থাকবে সুখে দুঃখে একই সাথে। প্রতিদিন ভালোবাসায়, প্রতিদিন ভালোবাসায়। ওগো সাথী আমার, আমি শুধু তোমার, আর কারো নয়, কারো নয়। ভালোবাসা একবারই হয়। ও ভালোবাসা একবারই হয়। ভালোবাসা একবারই হয়। ও ভালোবাসা একবারই হয়। ভালোবাসা এক। কিছু সুর ছিল যে মনে, আমি ভাবিনি আগে, আমি বুঝিনি আগে, আমি খুঁজিনি আগে। কিছু গান ছিল
কিছু সুর ছিল যে মনে, আমি ভাবিনি আগে, আমি বুঝিনি আগে, আমি খুঁজিনি আগে। কিছু গান ছিল, কিছু সুর ছিল যে মনে, আমি ভাবিনি আগে, আমি বুঝিনি আগে, আমি খুঁজিনি আগে। কিছু গান ছিল। দমকা হাওয়ার ঝড়ে যে ফুল ঝরে যায়, কেউ তাকে মনে রাখে না। সে ফুল তুলে এনে রেখে দেব আমি, কাউকে তা দেওয়া যাবে না। ও দমকা হাওয়ার ঝড়ে যে ফুল ঝরে যায়, কেউ তাকে মনে রাখে না। সে ফুল তুলে এনে রেখে দেব আমি, কাউকে তা দেওয়া যাবে না। এ যে কিসের খেলা, এত কিসের মেলা এখানে, আমি ভাবিনি আগে, আমি বুঝিনি আগে, আমি খুঁজিনি আগে। কিছু গান ছিল। বোঝার ভুলে যে প্রেম ভেঙে যায়, কেউ তাকে ভালোবাসে না। সেই ভালোবাসাটাকে মেনে নেব আমি, কাউকে আর ভাবা যাবে না। ও ভুল বোঝার ভুলে যে প্রেম ভেঙে যায়, কেউ তাকে ভালোবাসে না। সেই ভালোবাসাটাকে মেনে নেব আমি, কাউকে আর ভাবা যাবে না। এই যে কিসের ব্যথা, এত কিসের নেশায় মনে, আমি ভাবিনি আগে, আমি বুঝিনি আগে, আমি খুঁজিনি আগে। কিছু গান ছিল, কিছু সুর ছিল যে মনে, আমি ভাবিনি আগে, আমি বুঝিনি আগে, আমি খুঁজিনি আগে। কিছু গান ছিল। আর কতদিন বলো আমরা দুজন থাকবো যে সরে সরে, এত কাছে তবু দূরে। ও মন যদি চায় তো
যাবে ভালোবাসা, বেঁচে থাকি মনের ঘরে, যাক না সে দূরে দূরে। এই দেখো এত কাছে প্রেম, সে তো প্রেমী আছে, দেখো না দু চোখ ভরে। তুমি আছো মনের ঘরে, যত থাকো দূরে দূরে। তুমি আছো মনের ঘরে, যত থাকো দূরে দূরে। চোখে যত স্বপ্ন, যত আশা, না বলা কথা যে বলে আমায় ভালোবাসা। তোমার দু চোখে যত স্বপ্ন, যত আশা, না বলা কথা যে বলে আমায় ভালোবাসা। আশা বাঁধ ভাঙা ভালোবাসা, বলে গো জড়িয়ে ধরে। তুমি আছো মনের ঘরে, যত থাকো দূরে দূরে। তুমি আছো মনের ঘরে, যত থাকো দূরে দূরে। কত যে আশা নিরাশারি দিন শেষে, তোমাকে পেল যে জীবন ভালোবেসে। কত যে আশা নিরাশারি দিন শেষে, তোমাকে পেল যে জীবন ভালোবেসে। ও তোমার কাছে আমি চিরদিনই থাকতে যে চাই, প্রেমে হয়ে দিনি। এই প্রথম হলো পাওয়া জীবনের সব চাওয়া, তোমাকে আপন করে। তুমি আছো মনের ঘরে, যত থাকো দূরে দূরে। তুমি আছো মনের ঘরে। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। ভালোবাসি ভালোবাসি, তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। ভালোবাসি ভালোবাসি, তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে
মনে মনে আগুনে এই ভরা ফাগুনে তুমি ছাড়া দিন কাটে না। এত কাছে তুমি যে তবু আছো দূরে যে তাই আজ মন মানে না। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। সুখেতে আজ কত ভালো লাগে তোমার ওই পরশে ভরে যায় আবেশে এত সুখ পাইনি আগে। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। চুপি চুপি বলবো কানে কানে বলবো আমি তোমার শুধু তোমার চিরদিনের সাথী ও সাথী ও সাথী। মনের কথা বলবো প্রাণের কথা বলবো সুরে সুরে বলবো গানে গানে বলবো আমি তোমার শুধু তোমার চিরদিনের সাথী ও সাথী ও সাথী।
চলার পথে তোমায় পাবো, আমরা দুজন চিরদিনের সঙ্গী হব। আমি তোমার, শুধু তোমার, চিরদিনের সাথী। ও সাথী, ও সাথী। তুমি আমার কত কাছে, তোমার ছোঁয়ায় পৃথিবী বদলে গেছে। নতুন চোখে যে দেখা জীবনটাকে আজকে যেন আরো বেশি ভালো লাগে। আমি তোমার, শুধু তোমার, চিরদিনের সাথী। ও সাথী, ও সাথী। মনের কথা বলবো, প্রাণের কথা বলবো, সুরে সুরে বলবো, গানে গানে বলবো। আমি তোমার, শুধু তোমার, চিরদিনের সাথী। ও সাথী, ও সাথী। মনের কথা বলবো, প্রাণের কথা বলবো, চুপি চুপি বলবো, কানে কানে বলবো। আমি তোমার, শুধু তোমার, চিরদিনের সাথী। ও সাথী, ও সাথী। ও সাথী। ওগো সাথী আমার, আমি শুধু তোমার, আর কারো নয়, কারো নয়। ভালোবাসা একবারই হয়। ওগো সাথী আমার, আমি শুধু তোমার, আর কারো নয়, কারো নয়। ভালোবাসা একবারই হয়। আজ থেকে চুপি চুপি মনের ঘরে দেখবো তোমায় আমি দু চোখ ভরে। প্রতিদিন ভালোবাসার, প্রতিদিন ভালোবাসার। ওগো সাথী আমার, আমি শুধু তোমার, আর কারো নয়, কারো নয়। ভালোবাসা একবারই হয়। হো লা 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 লা, লা 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 লা। আজ থেকে মন আর নয় গো একা, তোমার নাম হলো মনেতে লেখা। ও আজ থেকে এই মন আর নয় গো একা।
গো সাথী আমার, আমি শুধু তোমার, আর কারো নয়, কারো নয়। ভালোবাসা একবারই হয়। স্বপ্ন দেখেছি আমি যার আশাতে, আজ তাকে পেলাম আমি এত কাছেতে। স্বপ্ন দেখেছি আমি যার আশাতে, আজ তাকে পেলাম আমি এত কাছেতে। আজ থেকে মন শুধু তোমার সাথে, থাকবে সুখে দুঃখে একই সাথে, প্রতিদিন ভালোবাসায়, ও প্রতিদিন ভালোবাসায়। ওগো সাথী আমার, আমি শুধু তোমার, আর কারো নয়, কারো নয়। ভালোবাসা একবারই হয়, ও ভালোবাসা একবারই হয়। ভালোবাসা একবারই হয়, ও ভালোবাসা একবারই হয়। ভালোবাসা না 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 না। চিঠি লিখছো? কাকে লিখছো? বলবো না। কি লিখছো? লিখেছি আমার মনের কবিতা, মনে জমা যত গোপন কথা। বলো কি? লিখেছি আমার মনের কবিতা, মনে জমা যত গোপন কথা। লিখেছি আমার মনের কবিতা, মনে জমা যত গোপন কথা। তোমায় আমি ভালোবাসি, দিয়েছি তোমায় আমার মন। লা 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 লা। বলনি তুমি যা মুখের কথায়, লিখেছো সে কথা চোখের পাতায়। আমাকে তুমি ভালোবেসে দিয়েছো জানি তোমার মন। লা 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 লা। তোমার চোখে লেখা আছে তোমার মনের সেই গোপন ভাষা। তবু কেন দূরে সরে থাকো সারাক্ষণ? লা 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 লা। লিখেছি আমার মনের কবিতা,
মাঝে আজ নিজেকে মুছে পেলাম কেন নতুন করে। যেদিকে যাই তোমাকে পাই, তুমি আছো এই হৃদয় জুড়ে। ও ভরে দাও রঙে রঙে আমার জীবন। লা 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 বলনি তুমি যা মুখের কথায়, লিখেছো সে কথা চোখের পাতায়। আমাকে তুমি ভালোবেসে দিয়েছো জানি তোমার মন। লিখেছি আমার মনের কবিতা, মনে জমা যত গোপন কথা। তোমায় আমি ভালোবাসি, দিয়েছি তোমায় আমার মন। লা 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 লা। চুপি চুপি বলবো, কানে কানে বলবো। আমি তোমার, শুধু তোমার, চিরদিনের সাথী। ও সাথী, ও সাথী। মনের কথা বলবো, প্রাণের কথা বলবো, সুরে সুরে বলবো, গানে গানে বলবো। আমি তোমার, শুধু তোমার, চিরদিনের সাথী। ও সাথী, ও সাথী। তোমায় ভেবে মনের মাঝে স্বপ্ন আসে, জীবন জুড়ে প্রেমের মধুর লগ্ন আসে। এই জীবনে চলার পথে তোমায় পাবো, আমরা দুজন চিরদিনের সঙ্গী হব। আমি তোমার, শুধু তোমার, চিরদিনের সাথী। ও সাথী, ও সাথী। দূরে তো নয় তুমি আমার কত কাছে, তোমার ছোঁয়ায় পৃথিবী বদলে গেছে। নতুন চোখে যে দেখা জীবনটাকে, আজকে যেন আরো বেশি ভালো লাগে। আমি তোমার, শুধু তোমার, চিরদিনের সাথী। ও সাথী, ও
কথা বলবো, প্রাণের কথা বলবো, সুরে সুরে বলবো, গানে গানে বলবো। আমি তোমার, শুধু তোমার, চিরদিনের সাথী। ও সাথী, ও সাথী, মনের কথা বলবো, প্রাণের কথা বলবো, চুপি চুপি বলবো, কানে কানে বলবো। আমি তোমার, শুধু তোমার, চিরদিনের সাথী। ও সাথী।
থাকবো যে সরে সরে, এত কাছে তবু দূরে। ও মন যদি চায় তবে ভালোবাসা বেঁচে থাকে মনের ঘরে, যাক না সে দূরে দূরে। প্রেম সে তো প্রেমী আছে, দেখো না দু চোখ ভরে। তুমি আছো মনের ঘরে, যত থাকো দূরে দূরে। তুমি আছো মনের ঘরে, যত থাকো দূরে দূরে। চোখে যত স্বপ্ন, যত আশা, না বলা কথা যে বলে আমায় ভালোবাসা। তোমার দু চোখে যত স্বপ্ন, যত আশা, না বলা কথা যে বলে আমায় ভালোবাসা। কাছে আসা বাঁধ ভাঙা ভালোবাসা, বলে গো জড়িয়ে ধরে। তুমি আছো মনের ঘরে, যত থাকো দূরে দূরে। তুমি আছো মনের ঘরে, যত থাকো দূরে দূরে। কত যে আশা নিরাশারি দিন শেষে, তোমাকে পেল যে জীবন ভালোবেসে। কত যে আশা নিরাশারি দিন শেষে, তোমাকে পেল যে জীবন ভালোবেসে। ও তোমার কাছে আমি চিরদিনই থাকতে যে চাই প্রেমে হয়ে দিনই। এই প্রথম হলো পাওয়া জীবনের সব চাওয়া, তোমাকে আপন করে। তুমি আছো মনের ঘরে, যত থাকো দূরে দূরে। তুমি আছো মনের ঘরে, যত থাকো দূরে দূরে।
ওগো সাথী আমার আমি শুধু তোমার, আর কারো নয় কারো নয়। ভালোবাসা একবারই হয়। আজ থেকে চুপি চুপি মনের ঘরে দেখবো তোমায় আমি দু চোখ ভরে, প্রতিদিন ভালোবাসায়, প্রতিদিন ভালোবাসায়। ওগো সাথী আমার আমি শুধু তোমার, আর কারো নয় কারো নয়। ভালোবাসা একবারই হয় হো। আজ থেকে মন আর নয় গো একা, তোমার ও নাম হলো মনেতে লেখা। ও আজ থেকে এই মন আর নয় গো একা, তোমারও নাম হলো মনেতে লেখা। ভাবতে আমার কি লাগছে ভালো, তোমার মতো কেউ আমার হলো। প্রতিদিন ভালোবাসায়, প্রতিদিন ভালোবাসায়। ওগো সাথী আমার আমি শুধু তোমার, আর কারো নয় কারো নয়। ভালোবাসা একবারই হয়। স্বপ্ন দেখেছি আমি যার আশাতে, আজ তাকে পেলাম আমি এত কাছেতে। স্বপ্ন দেখেছি আমি যার আশাতে, আজ তাকে পেলাম আমি এত কাছেতে। আজ থেকে মন শুধু তোমার সাথে, থাকবে সুখে দুঃখে একই সাথে। প্রতিদিন ভালোবাসায়, ও প্রতিদিন ভালোবাসায়। ওগো সাথী আমার আমি শুধু তোমার, আর কারো নয় কারো নয়। ভালোবাসা একবারই হয়। ও ভালোবাসা একবারই হয়। ভালোবাসা একবারই হয়। ও ভালোবাসা একবারই হয়। ভালোবাসা একবারই হয়। চিঠি লিখছো? কাকে লিখছো? বলবো না। কি লিখছো? লিখেছি আমার মনের কবিতা, মনে জমা যত গোপন কথা। বলো কি?
যত গোপন কথা লিখেছি আমার মনের কবিতা, মনে জমা যত গোপন কথা তোমায় আমি ভালোবাসি, দিয়েছি তোমায় আমার মন। লা 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 লা। বলনি তুমি যা মুখের কথায়, লিখেছো সে কথা চোখের পাতায়। আমাকে তুমি ভালোবেসে দিয়েছো জানি তোমার মন। হে 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 লা 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 লা। তোমার চোখে লেখা আছে তোমার মনের সেই গোপন ভাষা। তবু কেন দূরে সরে থাকো সারাক্ষণ? লা 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 লা। লিখেছি আমার মনের কবিতা, মনে জমা যত গোপন কথা তোমায় আমি ভালোবাসি, দিয়েছি তোমায় আমার মন। হে 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 লা 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 লা। তোমার মাঝে আজ নিজেকে খুঁজে পেলাম যেন নতুন করে। যেদিকে যাই তোমাকে পাই, তুমি আছো এই হৃদয় জুড়ে। ও ভরে দাও রঙে রঙে আমার জীবন। হে 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 লা লা লা। বলনি তুমি যা মুখের কথায়, লিখেছো সে কথা চোখের পাতায়। আমাকে তুমি ভালোবেসে দিয়েছো জানি তোমার মন। লিখেছি আমার মনের কবিতা, লা লা লা। মনে জমা যত গোপন কথা তোমায় আমি ভালোবাসি, দিয়েছি তোমায় আমার মন। লা 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 লা।
কবে জানি না। এ জীবন পেয়েছে ভালোবাসায় স্বপ্নের ঠিকানা। মনে প্রেমের কবিতা লিখেছ কবে জানি না। তোমার দু চোখে আকাশ দেখে মেলে দিলাম দানা। শহর যদি কাছে ডাকে নদী কি শোনে মানা। এই অনুভবে এই অনুরাগে মায়া জালবো না। এই মনে প্রেমের কবিতা লিখেছ কবে জানি না। মন খুঁজে পেয়েছে ভালোবাসায় স্বপ্নের ঠিকানা। এই মনে প্রেমের ছবিটা এঁকেছ কবে জানি না। চাওয়ার কিছু নাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। না এত কাছে তুমি যে তবু আছো দূরে যে তাই আজ মন মানে না। মনে মনে আগুনে এই ভরা ফাগুনে তুমি ছাড়া দিন কাটে না। এত কাছে তুমি যে তবু আছো দূরে যে তাই আজ মন মানে না। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই।
তোমার ওই পরশে ভরে যায় আবেশে, এত সুখ পাইনি আগে। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়ে, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়ে,
আজ তোমাদের সম্পূর্ণ একটি লেবু এবং সম্পূর্ণ একটি লেবু গাছের অসাধারণ একটা সুন্দর ভিডিও তোমাদেরকে প্রেজেন্ট করলাম এবং তার সঙ্গে সুন্দর সুন্দর রোমান্টিক গান প্রেজেন্ট করলাম। নমস্কার বন্ধুরা, আমি রবীন্দ্রনাথ, আপনারা দেখছেন রবীন্দ্রনা ব্লগস ইউটিউব চ্যানেলে সুন্দর একটি ভিডিও এবং এই সুন্দর লেবু গাছের অসাধারণ ভিউ তোমরা এত সময় ধরে দেখলে এবং তার সঙ্গে কিছু বাংলা রোমান্টিক মন মাতানো সুপার হিট বাংলা ছায়াছবি গান তোমরা শুনলে। তো বন্ধুরা, এত সময় তোমরা যে ভিডিওটা দেখলে এবং শুনলে, তো তোমাদের কাছে কতখানি ভালো লেগেছে বা তোমাদের কতটা আনন্দ দিতে পেরেছি, তোমাদের মনে কতটা জায়গা নিতে পেরেছি, অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট বক্সে জানিও। তো বন্ধুরা, যারা আমার এই চ্যানেলটিকে এখনও অবধি সাবস্ক্রাইব করোনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই অল অপশানে সেট করে দিও, তাহলে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সবার প্রথমে তোমার কাছে পৌঁছে যাবে। তোমরা সবার প্রথমে আমার সুন্দর সুন্দর ভিডিওগুলো সবার প্রথমে দেখে নিতে পারবে। তো বন্ধুরা, আমি আজ সম্পূর্ণ একটি লেবু গাছের অসাধারণ ভিউ তোমাদের সামনে প্রেজেন্ট করলাম এবং সুন্দর একটা লেবু গাছের সুন্দর মুহূর্তটাকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো আমরা অনেকে লেবু গাছ দেখেছি এবং লেবুও দেখেছি। তো বন্ধুরা, এরকম একটি গাছে এত পর্যাপ্ত পরিমাণে লেবু ধরেছে, তো সেই ভিডিওটা আমি তোমাদের সামনে তুলে ধরেছি এবং সঙ্গে সুন্দর সুন্দর রোমান্টিক গানগুলো তোমাদের সামনে প্রেজেন্ট করেছি। তো কতখানি ভালো লেগেছে সম্পূর্ণ ভিডিও অবশ্যই তোমরা জানাবে। তো বন্ধুরা, আমরা কিন্তু অনেকের বাড়িতে এরকম লেবু গাছ লাগিয়ে থাকি এবং সেই লেবু গাছগুলো হয়তো অনেকের হয়, অনেকের হয়তো হয় না। তো সত্যি বাড়িতে কিন্তু আমরা যেহেতু গ্রামের মধ্যে থাকি বা যে সমস্ত বন্ধুরা শহরে থাকো বা শহরে বসবাস করো, তো তারা কিন্তু এরকম লেবু গাছ লাগাতে পারো তাদের বাড়ির ছাদে বা তাদের ব্যালকনিতে। তারা কিন্তু এরকম যে সমস্ত জায়গায় রোদ্দুর আসে বা রোদ্দুর সেখানে খেলে, তো সেই রোদ্দুর জায়গাটাতে তোমরা বাইরে খোলামেলা অংশে তোমরা একটা টপের মধ্যেও এরকম সুন্দর সুন্দর লেবু গাছ চাষ করতে পারো। তোমরা এরকম সুন্দর লেবু গাছ লাগিয়ে তোমরা কিন্তু প্রত্যেক দিন বাড়িতে একটা করে লেবু তোমরা পাবে বা প্রত্যেক দিন লেবু খেতে পারবে। তো যেহেতু আমরা গ্রামের মধ্যে থাকি, আমাদের গ্রামের পর্যাপ্ত পরিমাণে জায়গা থাকে, আমাদের যে লেবু গাছ লাগানোর জন্য জায়গা থাকে, তো সেই সমস্ত জায়গায় আমরা এই সুন্দর সুন্দর লেবু গাছগুলো লাগিয়ে থাকি এবং আমাদের বাড়ির উঠানে বা সাইডে আশেপাশে ঘরের চতুর সাইডে আমরা কিন্তু বিভিন্ন ধরনের ফলের গাছ, বিভিন্ন লেবু গাছ, ফুলের গাছ এই সমস্ত আমরা লাগিয়ে থাকি। কারণ আমরা গ্রামের মধ্যে থাকি, আমাদের গ্রামের মধ্যে আমরা টাটকা ফসল খেতে খুব ভালোবাসি। আমরা গাছ থেকে ছিঁড়ে যে সমস্ত ফসল আমরা খাই সেগুলো আমাদের খুব ভালো লাগে। কারণ আমরা গ্রামের মধ্যে আমরা চাষ করতে জানি, আমরা চাষ করতে ভালোবাসি, যে কোনো ফসল ফলাতে ভালোবাসি। তো সে কারণে আমরা নিত্য নতুন ফসল আমরা নিজেরা ফলিয়ে নিজেরা চাষাবাদ করে সেগুলোকে আমরা নিজেরা টাটকা ফসল তুলে খাই এবং আমরা যখন সেই ফসলগুলো পর্যাপ্ত পরিমাণে হয় বা আমরা সেগুলো বিক্রি করার প্ল্যান করি, তো আমরা সেগুলো একটু বেশি পরিমাণে লাগাই। যেমন এই লেবু দেখতে পাচ্ছ, একটি দুটো লেবু গাছ আমাদের বাড়িতে হয়েছে, সেই লেবু গাছটা আমরা ধরো তুলে খাই। কিন্তু আমরা যদি মনে করি যে না আমরা খাবো এবং আমরা কিছু পরিমাণ লেবু বিক্রি করব, তাহলে কিন্তু আমাদের আরও 2-4 পিস 5 পিস গাছ এক্সট্রা লাগাতে হবে। তাহলে সেখান থেকে আমরা পর্যাপ্ত পরিমাণে লেবু পাবো, সেই লেবুগুলো বাজারে বিক্রয় করে সেখান থেকে কিছু টাকা আমরা ইনকাম করতে পারবো। তো আমরা কিন্তু করতে পারি, আমাদের সম্ভব, কারণ আমাদের গ্রামের পরিবেশে এই সমস্ত ফসলগুলো হয় বা আমাদের এই সুন্দরবন এলাকাতে এই সমস্ত লেবু বা যে কোনো ফসল ভালো হয়। তো সে কারণে আমরা ফসল কিন্তু চাষাবাদ করি, যে কোনো ফসল, সবজি থেকে শুরু করে যে কোনো ফল ফুল সমস্ত রকমের আমরা তৈরি করতে পারি। তো সেই জন্য আমরা সেই সমস্ত প্রাকৃতিক পরিবেশ বা সেই সমস্ত ফসল ফুল সেই সমস্ত দিকগুলো আমি ভিডিওর মাধ্যমে তুলে ধরি এবং তার সঙ্গে সুন্দর সুন্দর রোমান্টিক গান প্রেজেন্ট করি, তোমরা যাতে করে ভিডিওতে বোরিং ফিল না করো এবং সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখতে পারো। তো সেই কারণে আমি এই সুন্দর সুন্দর ভিডিওগুলো আনি। তো আজকে যে লেবু গাছের সম্পূর্ণ ভিডিওটা তুলে ধরলাম, এই লেবু গাছটা দেখতে পাচ্ছ কত বড় হয়েছে এবং যেহেতু এখন সবেমাত্র বর্ষাকাল শুরু হয়েছে, তো এই বর্ষাকালের আগে কিন্তু গ্রীষ্মকাল ছিল, মানে গরমের সময়।
তো বুঝতেই পারছো লেবু গাছটা এখন কিন্তু ধীরে ধীরে সেই আগের মতো জায়গাটা ফিরে আসছে, কারণ এইবারে পর্যাপ্ত পরিমাণে জল হচ্ছে, গাছের গোড়াতে জলের অভাব হবে না। তো এই কারণে গাছটা আবার সুন্দরভাবে কোঁচাবে, পাতাগুলো ছাড়বে, শাখা পোশাখা মেলবে। তো এইবারে কিন্তু আগের মতো গাছটা জায়গায় ফিরে আসবে। দেখতে পাচ্ছ এখন অবধি কিছু কিছু অংশে পাতা গজায়নি, তো এইবারে ধীরে ধীরে এরা কিন্তু পাতা গজাবে এবং সুন্দর সুন্দর লেবু আমাদেরকে উপহার দেবে। তো গাছের যেমন কর্তব্য আমাদেরকে সুন্দর সুন্দর ফল উপহার দেওয়া, আমাদেরও কর্তব্য গাছের সুরক্ষিত রাখা, গাছকে লক্ষ্য নজর রাখা, গাছের পরিচর্যা করা, যাতে করে সেও সুস্থভাবে বেঁচে থাকতে পারে বা সারভাইভ করতে পারে। তো সেই কারণে আমাদেরকে কিন্তু তার দিকে খেয়াল রাখতে হবে। তো যারা যারা এই সমস্ত গাছ লাগাও বা ফলের গাছ লাগাও, তারা অবশ্যই কিন্তু গাছের পরিচর্যা করো। এখন বর্তমান দিনে মাটিতে কোনো সার তত পরিমাণে নেই যে গাছ নিজে থেকেই মানে লাগিয়ে দিলেই নিজে থেকেই ফসল দিতে থাকবে বছরের পর বছর। কারণ আগের দিনগুলোতে হয়েছে, যখন আমার দাদু, আমার ঠাকুমা যখন যেই সমস্ত জায়গায় গাছগুলো লাগিয়েছে, সেই সমস্ত গাছ তখন কিন্তু অনেক ফসল হতো, অনেক ফল হতো, এত সার প্রয়োগ করতে হতো না, এত কীটনাশক দিতে হতো না, কোনো কিছু দিতে হতো না। তো সেই কারণে এখন কিন্তু গাছ লাগাতে গেলে বা গাছ তৈরি করতে গেলে একটু খাটাখাটনি করতে হবে, একটু লক্ষ্য নজর রাখতে হবে, যাতে করে সেই গাছটা সুস্থভাবে বেঁচে থাকে। তো সেই কারণে তোমরাও চাইলে তোমাদের বাড়িতে তোমরা এরকম সুন্দর সুন্দর গাছ লাগাতে পারো বন্ধুরা। আর আমার এই রবীন্দ্রনা ব্লগস ইউটিউব চ্যানেলে তোমরা কিন্তু আরও ভিডিও পেয়ে যাবে। আমি কিন্তু প্রথম থেকে আমি কিন্তু এইরকম সুন্দর সুন্দর প্রাকৃতিক পরিবেশ ব্লগিং ভিডিও, মানে আমার লাইফস্টাইল কিছু ফুটেজ তোমরা দেখতে পাবে। এবং আমি বিভিন্ন জায়গায় ভ্রমণ, বিভিন্ন জায়গায়, বিভিন্ন বাগান বাড়িতে আমি চাষাবাদ করে সেই সমস্ত ভিডিওগুলো আপলোড করেছি, তোমরা অবশ্যই দেখবে। আমাদের ফ্যামিলির কিছু ভিডিও তোমরা পেয়ে যাবে, আমরা কিভাবে থাকি, কোথায় থাকি, কী বৃত্তান্ত, সমস্ত কিছু তোমরা আমার এই চ্যানেলে এই ভিডিওগুলো দেখলে অবশ্যই বুঝতে পারবে। তো আমি সেইভাবে নতুন নতুন ভিডিও নিয়ে আসি এবং সম্পূর্ণ ভিডিওগুলো তোমাদেরকে দেখানোর চেষ্টা করি। আজ তোমাদের সুন্দর লেবু গাছের সুন্দর মুহূর্তটাকে শেয়ার করলাম, দেখানোর চেষ্টা করলাম যে আমাদের গ্রাম বাংলায় আমরা কিভাবে চাষাবাদ করি, বা আমরা কিভাবে টাটকা ফসল তুলে খাই, বা আমরা বাজার থেকে কতটা পরিমাণে ফসল কিনি আর কতটা ঘরে তৈরি করি। আমরা বেশিরভাগ, সত্যি কথা বলতে, আমরা বেশিরভাগ ফসল কিন্তু বাড়িতেই তৈরি করি, বেশিরভাগ ফসল আমরা বাড়িতে তৈরি করি। আর খুব কম ভাগ ফসল আমরা কিন্তু বাজার থেকে কিনে আনি, যেগুলো মানে কেমন কিনে আনি, ধরো সব তো চাষ করা সম্ভব নয়। দেখা যাবে আমরা আলুর সিজনে আলু, পেঁয়াজের সিজনে পেঁয়াজ, বা কোনো সিজনে কোনো চাষ করেছি, দেখা যাবে সব তো করতে পারিনি, দেখা যাবে আমরা আলুটা লাগিয়েছি, পেঁয়াজটা লাগাইনি। তো তখন আমরা পেঁয়াজ অন্য চাষিদের কাছ থেকে পেঁয়াজটা কিনে নিচ্ছি, আর আমাদের পর্যাপ্ত পরিমাণ যে আলুগুলো যেগুলো এক্সট্রা হবে, সেই আলুগুলো কিন্তু অন্য চাষিদের বিক্রি করে দিচ্ছি বা বাজারে বিক্রি করে দিচ্ছি। তো কী হচ্ছে, অদল বদলভাবে আমরা কেনাকাটা করে সেই টাটকা ফসলই খাচ্ছি। ধরো অন্যের বাড়ির টাটকা ফসল যে পেঁয়াজটা তারা বিক্রি করছে বাজারে, আমরা টাটকা আলুটা বিক্রি করছি। তো সেখানে কি হচ্ছে, আমরা কিছু টাটকা আলু বিক্রি করে কিছু টাটকা পেঁয়াজ আমরা কিনে নিচ্ছি। তো সেই কারণে আমরা টাটকাই ফসল খাচ্ছি। আর যে সমস্ত বন্ধুরা শহরে রয়েছে তারাও টাটকা ফসল পাচ্ছ, কিন্তু আমাদের থেকে একটু পরে পাচ্ছ, মানে আমরা অ্যাডভান্স পেয়ে যাচ্ছি, তোমরা একটু পরে পাচ্ছ। হলেও কী হবে, টাটকা ফসলই পাচ্ছ, খুব একটা খারাপ নয়, ভালোই ফসল তোমরা পাও। যেহেতু যারা গ্রামের কলকাতা শহরে যারা থাকো, তারা কিন্তু একদম টাটকা ফসলই পাচ্ছ, কারণ একদিনের রাস্তা গ্রাম থেকে 2-3 ঘন্টার মধ্যে ফসল ডেলিভারি হয়ে যাচ্ছে। সে কারণে তোমরা মার্কেট থেকে সুন্দর সুন্দর ফসলগুলো তোমরা পেয়ে যাবে। তো আমি তোমাদেরকে এই যে ভিডিওর মাধ্যমে লেবু গাছটা তুলে ধরলাম বন্ধুরা। আমি প্রত্যেকটা ভিডিওতে কিন্তু এরকম কিছু না কিছু কথা বলি, আর গাছের সম্পর্কে, ভিডিওর সম্পর্কে, এবং যে সমস্ত বন্ধুদের কমেন্ট থাকে বা যে সমস্ত কমেন্টে রিপ্লাই দিতে হয়, তার জন্য আমি কিছু কথা বলি, যাতে তোমাদের কমেন্টেরও রিপ্লাই দিতে পারি এবং গাছের সম্পর্কে, ভিডিওর সম্পর্কে কিছু না কিছু আলোচনা অবশ্যই করতে পারি। তো
তোমাদেরকে প্রতিনিয়ত এইভাবে ভিডিও তোমাদের সঙ্গে দিয়ে যাব এবং তোমাদের সঙ্গে এভাবে অ্যাক্টিভ থাকব, তোমাদের সঙ্গে এভাবে যোগাযোগ রাখার চেষ্টা করব। আর বিনিময়ে তোমাদের ভালোবাসা অবশ্যই পাবো, এটুকু আশা নিয়ে আমি প্রত্যেকটা ভিডিও বানিয়ে যাই। তোমাদের ভালোবাসা যাতে পাই, তোমাদের সাপোর্ট পাই, সেইভাবে আমি ভিডিওগুলো বানিয়ে যাই বন্ধুরা। আর আমার এই রবীন্দ্রনাথ ব্লগস ইউটিউব চ্যানেলে তোমরা আরও ভিডিও পেয়ে যাবে। তোমরা ভিডিওগুলো দেখো, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে বন্ধুরা। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। বন্ধুরা দেখতে পাচ্ছ আমি আর 3 বছর ভিডিও তৈরি করছি এবং সেভাবে আমি কিন্তু সাপোর্ট পাচ্ছি না, মানে সেভাবে তোমাদের সহযোগিতা পাচ্ছি না। না হলে আমার 3 বছরে ম্যাক্সিমাম 1 লক্ষ সাবস্ক্রাইব হয়ে যেত। যদি আমি যেহেতু কন্টিনিউ ভিডিও আপলোড করছি, কন্টিনিউ অ্যাক্টিভ আছি চ্যানেলে, তো সে কারণে আমার কিন্তু সে তুলনায় আমার কিন্তু লাইক সাবস্ক্রাইব হচ্ছে না বন্ধুরা। তোমরা অবশ্যই এইটুকু সহযোগিতা করো যাতে আমি একটা প্লে বাটন হাতে পাই। আমার অনেক দিনের ইচ্ছা যে আমি একটা প্লে বাটন নেব, প্লে বাটন হাতে পাবো। সেই ইচ্ছাটা তোমরা অবশ্যই পূরণ করো, যাতে আমি সেই ইচ্ছাটা পূরণ করতে পারি বন্ধুরা। অবশ্যই সেইটুকু সহযোগিতা অবশ্যই তোমরা করবে, আমি যাতে করে একটা প্লে বাটন, কিছু হোক না হোক প্লে বাটনটা যেন আমি হাতে পাই, সেইটুকু তোমাদের কাছে আমার অনুরোধ। অবশ্যই তোমরা এইটুকু সহযোগিতা অবশ্যই করবে। বিনিময়ে তোমাদেরকে সুন্দর ভিডিও আমি প্রতিনিয়ত তোমাদেরকে সুন্দর ভিডিও উপহার দিয়ে যাব বন্ধুরা। তোমরা অবশ্যই দেখবে, ভালো লাগবে তোমাদের সুন্দর ভিডিও তোমাদেরকে উপহার দেব বন্ধুরা। আর আমি প্রত্যেকটা ভিডিওতে সুন্দরভাবে রেকর্ডিংগুলো, ভিডিওগুলো যে শ্যুট করি, অনেক ধৈর্য সহকারে ভিডিওগুলো শ্যুট করি বন্ধুরা। তোমরা ভিডিও দেখলে বুঝতে পারবে যে ভিডিওগুলো আমি কত ধৈর্য সহকারে ভিডিওগুলো শ্যুট করি, এবং যে ভিডিওটা শ্যুট করি সেটা যাতে সুন্দর হয় বা দেখতে ভালো হয়, দেখতে ভালো লাগে, তো সেই দিকগুলো লক্ষ্য করে আমি ভিডিওগুলো তৈরি করি। তো বন্ধুরা, আর ভিডিওটা তোমরা এত সময় দেখলে, তোমাদের যদি মনে হয় যে না ভাইটাকে একটু হেল্প করি, সবাই একটু পাশে থাকি, ভাইটাকে এগিয়ে নিয়ে যাই অন্যদের মতো, যেন ভাইয়ের চ্যানেলটাও বড় হয়, তো অবশ্যই তোমরা আমাকে সহযোগিতা করবে। আর তোমরা অবশ্যই কমেন্ট রাখবে, তোমরা কোথা থেকে আমার ভিডিওটা দেখছো, বা কোথা থেকে আমার ভিডিওটা দেখছো, বা কে কোন জায়গা থেকে ভিডিওটা দেখছো, কোন মানে কান্ট্রি থেকে দেখছো, কোন দেশ থেকে দেখছো, অবশ্যই তোমরা জানাবে। যে সমস্ত বন্ধুরা বিদেশে রয়েছে অবশ্যই সেখানে থাকলে অবশ্যই সেখান থেকে একটা কমেন্ট করবে যে আমি অমুক জায়গা থেকে ভিডিওটা দেখছি, তাহলে আমার অনেকটা আনন্দ হবে মনে। আমি ভিডিও বানাতে আমার অনেকটা উৎসাহিত জাগবে মনে, যে এত দূর দূরান্ত থেকে কি অমুক জায়গা থেকে আমার ভিডিওগুলো দেখছি বন্ধুরা। তোমরা লাইক যেমন করো, লাইকের পাশাপাশি অবশ্যই তোমরা একটা কমেন্ট করে যাবে। তো যাই হোক বন্ধুরা, এত সময় তোমাদেরকে সম্পূর্ণ ভিডিওর সম্পর্কে বললাম, এবং আমি কোন জায়গা থেকে ভিডিও বানাই অবশ্যই বললাম। যে আগেও বলেছি যে আমি সুন্দরবন এলাকায় থাকি, আর গ্রামের মধ্যে আমি বড় হয়েছি, গ্রামের পরিবেশের মধ্যে। তো গ্রামের পরিবেশটাকে আমি বেশি ভালোবাসি, তাই গ্রামের পরিবেশটা আমি তুলে ধরি। যেহেতু গ্রামে থাকি, গ্রামের পরিবেশটাকে আমি তুলে ধরি। তো এই সম্পূর্ণ ভিডিওটা তোমাদেরকে দেখালাম, আরও পরবর্তীতে এরকম সুন্দর ভিডিও দেখাবো। তো অবশ্যই তোমরা মতামত জানাবে, তোমাদের পরের ভিডিও কেমন ধরনের চাই, কোন পরিবেশের উপরে ভিডিও চাই, অবশ্যই তা কমেন্টে জানাবে। আমি সেই রকম সুন্দর ভিডিও আনার তোমাদেরকে অবশ্যই দিতে চেষ্টা করব। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা আজ এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী এক সুন্দর ধামাকাদার ভিডিওতে, রোমান্টিক ভিডিওতে, এবং সুন্দর প্রাকৃতিক পরিবেশের সঙ্গে সুন্দর ভিডিওতে। সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো, এবং আমার চ্যানেলের যে সমস্ত ভিডিওগুলো রয়েছে সেগুলো দেখতে থেকো। চলো বন্ধুরা, সকল বন্ধুরা ভালো থেকো বন্ধুরা, টাটা, বাই বাই।